আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তো কবি গাজী একাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দলীয় মার্কা নিয়ে সঠিক দিক নির্দেশনা। দলীয় মার্কাকে যে বিভিন্ন রাজনৈতিক দলের যে মার্কা ওই যে ইলেকশনের সময় দেয়, ওইটা নিয়েই কয়েকটা কথা বলবো আমি। মার্কা আছে সেই আগের দল, আওয়ামী লীগ সবচেয়ে পুরাতন দল, তারপরে কুড়েঘর হেডা আরও পুরাতন দল বা তার পরের দল প্রায় সমসাময়িক মৌলানা ভাসানীর, তারপরে আপনার ওই ওই যে মশাল মার্কা জাসদের, তারপর ধানের শীষ আছে, লাঙ্গল আছে, আরও অনেক মার্কা আছে আমাদের দেশে দেখা যায় বিভিন্ন দলের। তা আমার কথা হলো, ওই মার্কা যখন সৃষ্টি করছিল তারা তখন ওই মার্কার একটা ভ্যালু ছিল। ওই মার্কাগুলো যে জিনিসের মার্কা, ওই জিনিসটা দেশে প্রচলিত ছিল, সবাই এক বাক্যে চিনত। কিন্তু এখন ওই বেশিরভাগ জিনিসই হারিয়ে গেছে, নাই আর দেশে। কাজে সেই মার্কা নিয়ে তো বসে থাকাটা ঠিক না। এখনকার সমাজে যে মার্কাটা মানুষের চিনে, যে জিনিসটা চিনে, সেইটার মার্কাটাই প্রযোজ্য। হ্যাঁ, যেমন নৌকা মার্কা আওয়ামী লীগের খুব সমৃদ্ধ একটা মার্কা, বুঝলাম। তখন সারা দেশে পানি থাকতো সারা 12 মাস, নদী খাল নাল সব কিছুই, নৌকা সবাই চিনত। এখন দেশে কোনো নৌকাই নেই, নৌকা চিনেই না কেউ। উপকূলে কিছু আছে, সেগুলো নৌকা না, ট্রলার বা অন্য জিনিস। কাজেই সেই হত্তির আমলের মার্কাটা এখন বাদ দিয়ে নতুন একটা মার্কা দেওয়া এগুলার প্রয়োজন। তারপর লাঙ্গল, কোনো এক সময় সব কৃষকেই ওই কাঠের লাঙ্গল দিয়ে চাষ করতো, মানুষের চিনত। এখন ওই হারা বাংলাদেশে ঘুরে একটা লাঙ্গলও খুঁজে পাওয়া যাবে না। তাইলে এই মার্কা নিয়ে বসে থেকে লাভ কাছে, নতুন মার্কা চিন্তা করতে হবে। কুড়ে ঘর, ও ভাসানী নেপা ছিল, ভাসানীর যে দল কুড়ে ঘর মার্কা আছিল। তো কুড়ে ঘরটা আগে প্রত্যেক বাড়িতেই ছিল, এখন কুড়ে ঘরের কোনো অস্তিত্বই নেই দেশে। তাইলে কেন ওই মার্কাটা নিয়ে বসে থাকা উচিত? মানুষে যেগুলো চিনে না, তাইলে অন্য মার্কা নিয়ে ভাবা উচিত। মশাল, জাসদ, আওয়ামী লীগ ভেঙে জাসদ হইল ভালো কথা। তখন কারেন্ট ছিল সীমিত কিছু বড় বড় শহরে, যখন জাসদটা হইল কারেন্ট অধিকাংশ জায়গায় ছিল না। এরা তো সংগ্রামী দল, এরা ওই মশাল জ্বালিয়ে জ্বালিয়ে মিছিল করতো রাত্রে, বুঝলেন না? রাত্রে তখন কারেন্ট ছিল না, অন্ধকারের মধ্যে খুবই চমৎকার হইতো এই মশাল মিছিল। এখন তো সারা দেশে সব জায়গায় কারেন্ট ছাড়া কোনো জায়গায় নাই এখন। তাইলে তো আর এখন ওই মশাল তো আর চোখে দেখা যায় না, মশাল টশাল এখন মানুষের তেমন একটা চিনেও না। কাজেই মার্কা বদল করা যাইতে পারে। হাত পাখা, চর মনের পিসাবের হাত পাখা মার্কা কোন তো আরেক দুঃখের কথা না। আগে এক সময় সব বাড়িতে যে কজন মানুষ ছিল ততটি করে হাত পাখা থাকতো। কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, এসি তো কল্পনাই করা যায় না, হাত পাখা থাকতো। এখন হাত পাখা প্রায় উঠে গেছে, অল্প সামান্য কিছু যা আছে নাই একরকম, বুঝলেন না? নামটাই শুধু আছে। কাজেই এই সমস্ত মার্কা ওখানে রয়েছে জায়গা দখল করে। বট গাছ মার্কা হাফিজি হুজুরের। তো বট গাছ আগে এক সময় সব জায়গায় আসিল, ওই রাস্তার কোনা টোনা বিভিন্ন জায়গায়। এখন বট গাছ প্রায় বিলীনের পথে। কাজে এই সমস্ত মার্কা নিতে বসে থাকা লাভ নাই, বুঝলেন না? দাড়িপাল্লা, জামাত ইসলামের খুবই নাম করে একটা মার্কা, গর্বের মার্কা, বুঝলাম। কিন্তু যে দাড়িপাল্লাটা মার্কা, ওই দাড়িপাল্লা তার এখন নাই, মাপার জন্য ওটা ব্যবহার হয় না, বিলুপ্ত হয়ে গেছে, মানুষের চিনে না। এখন হইলো মিটার একটা বক্সের মতো। কাজে ওই মার্কা নিয়ে বসে থাকে তো লাভ নাই। ওই মিটার যেটা সেটা দিতে পারেন। আর একটা হইলো বিএনপির আছে ধানের শীষ মার্কা। ধানের শীষ আগেও ছিল, বর্তমানেও আছে, থাকবে। এই মার্কাটা থাকতে পারে। কিন্তু আমার কথা হইলে, আমার এই কথা আবার কইন না যদি ধানের শীষ করে, ধানের শীষ টিস আমি করি টরি না। কিন্তু মার্কাটা এই আগেও ছিল, এখনও আছে, থাকবে। যতদিন মানুষ সভ্যতা আছে, ভাত খাবে, এই ধানের শীষ থাকবে। এই মার্কাটা থাকতে পারে। এই ধানের শীষ ছাড়া আরও এখন কী মার্কা দেওয়া যেতে পারে? ধানের শীষ ছাড়া আরও বিভিন্ন ফসলের শীষ আছে, অন্যান্য দলে সেগুলো দিতে পারে, বুঝলেন না? অন্যান্য দলে সেগুলো দিতে পারে। বিভিন্ন ফলের মার্কা দিতে পারে। মাছ, বিভিন্ন মাছের মার্কা দিতে পারে, যেখানে আছে থাকবে, ছিল, বিলীন নাই। বিভিন্ন পশুর মার্কা দিতে পারে, সবজির মার্কা দিতে পারে, বুঝলেন না?
ফুলের মার্কা দিতে পারে, যেমন শাপলা একটা জাতীয় ফুল, শাপলা ফুলের মার্কা মারাত্মক একটা মামলা হবে, এই শাপলা বা পদ্ম ফুল মারাত্মক একটা খুবই সুন্দর একটা মার্কা হবে। এ ছিল, আছে, থাকবে এগুলো। গোলাপ ফুল মার্কা হইতে পারে, অথবা গাঁদা ফুলের মার্কা হইতে পারে, জবা ফুল কত একটা সুন্দর ফুল, একটা লম্বা লেজের মতো বাঁকা হইতে পারে একটা মার্কা। তারপরে বর্তমানে ওই মিডিয়ার মধ্যে করলে সব সময় দেখা যায় পৃথিবীর যে কোনো একটা যুদ্ধ আছেই, যুদ্ধের সামগ্রী হইতে পারে, ট্যাঙ্ক হইতে পারে, জঙ্গি বিমান হইতে পারে, নর্মাল বিমানের হইতে পারে মার্কা ছবি। তারপরে ওই যে আপনার আছে, এই যে মিসাইল ছাড়তেছে, এই যে ক্ষেপণাস্ত্র হইতে পারে মার্কা, ইত্যাদি যুদ্ধের বিভিন্ন সামগ্রী হইতে পারে, যেটা মানুষের চোখে দেখতেছে, চোখে দেখে। আরও অনেক জিনিস আছে না, অনেক জিনিস আছে চোখে দেখে। ফল বললাম, কাঁঠাল মারাত্মক একটা মার্কা হবে, জাতীয় ফল। ইলিশ মাছ একটা মার্কা হইতে পারে, সুন্দর একটা মাথা। আম আছে, থাকবে, আম একটা মার্কা হতে পারে। এরকম বিভিন্ন ফলফলাদি। অর্থাৎ আমার কথা হলো, যে জিনিসগুলো আগে ছিল এখন অস্তিত্ব নাই দেশে, বিলীন হয়ে গেছে, এই মার্কা নিয়ে টানাটানি কেন দরকারটা, এটা যুক্তিতে বলোই। যেটা এখন মানুষের চেনে না, এগুলা বাদ দেন আপনারা। যেগুলা চিনে বর্তমানে আছে মানুষের হাতে হাতে, এই মার্কাই করেন। এগুলা তো আর আসমানি বিধান না যে ওই মার্কাটাই রাখতে হবে, বুঝলেন না? যেমন মোবাইল হাতে হাতে, মোবাইল একটা সুন্দর মার্কা দিতে পারেন। মানুষের গাড়িতে চড়ে, ওই অটো কার বা বাস বা রেলগাড়ি, এই সমস্ত মার্কা দিতে পারেন। তে আশা করি পরিষ্কার হয়েছে। অনেকে চিন্তা ভাবনার চেষ্টা করবেন, রাজনৈতিক যারা নেতৃত্ব, যারা দলীয় কর্মী এবং যারা সাধারণ মানুষ, কেউ পক্ষে বিপক্ষে কিন্তু আমি বলি নাই। আমি বলছি বাস্তব, এই দলীয় যে মার্কা নিয়ে একটা দিক নির্দেশনা দিলাম। তে ভালো থাকুন বন্ধুগণ।